হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর একটা নিউ ব্লগ শুরু করলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, অনেক বেশি স্পেশাল কেন বললাম আপনারা জানেন? আমাদের তোহামনির আজকে জন্মদিন। আমাদের তোহামনি মানে আমাদের ছোট মামনিটা, হয়তো আপনারা কম বেশি অনেকে জানতে পারেন যে আমাদের তোহামনিকে হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন আমার বড় বাসুরের মেয়ে। ওর আজকে মেয়ে, যে তোহা ছোটটার, ওর জন্মদিন। তো আমার দেওয়ার অনেকটাই শখ ছিল যে ওর জন্মদিনটা পালন করবে। তো যাই হোক, শেষমেশ ওর স্বপ্নটা পূরণ করা হলো। তো তোহামনিরাও ছিল তাদের নানুর বাড়িতে, আমিও ছিলাম আমার বাপের বাড়িতেই। তো বাড়িতে আমরা কিন্তু ছিলাম না, তো তোহামনি মা বাবাকে নিয়ে আসছিল ফোন দিয়ে যে আসার জন্য। ওদেরকে না জানিয়ে কিন্তু আসতে বলছে, যে ওরা কিন্তু জানে না। তোহামনির মা বাবা কিন্তু আমার বাসুর আর আমার যা, ওরা কিন্তু জানে না যে এই আয়োজনটা করা হবে। শুধু আমি জানতাম আর আমার দেবর জানতো। তো এই ফাঁক দিয়ে আমি আবার আমাদের বাড়িতেই গেছিলাম। তো আমি কিন্তু এতটা ভাবি নাই যে করবে অনুষ্ঠানটা, এতটা সিরিয়াসলি নিয়ে নাই। তারপর ওই দিনকে আবার মানে কালকে আবার আমাদের একটু ছিল, কাজের অনেকটাই চাপ ছিল। আমাদের একটা গড় কিনছিল, গড়ের মধ্যে মানে মাছ ধরা হয়েছিল। তো সারাদিন আমরা একটু কাজের ঝামেলার মধ্যে, ব্যস্ততার মধ্যে আমাদের দিন গেছিল। সারাদিন মাছ কাটা কুটার মধ্যে আমাদের দিন গেছিল। তো এই কারণে মানে তার মধ্যে দিয়ে আবার সন্ধ্যার দিয়ে এই আয়োজনটা, তো তাড়াহুড়া লেগে গেছিল আর কি। তো সারাদিন আসলে অনেকটাই আমাদের উপর দিয়ে একটা জ্বর গেছিল বলতে গেলেই। আমি কিন্তু ছিলাম না, আমি দুপুরের পর দিয়ে আসছিলাম, কিন্তু সকাল থেকে মাছের এই আয়োজনটা চলছিল। অনেক বেশি মাছ, মাছগুলা কাটতে কাটতে অনেকটা লেট হয়ে গেছে। তো আপনাদের সাথে আমি শেয়ার করবো নি এই মাছের ভিডিও নিয়ে। আপনাদের এই মাছের মানে একটা ছিল, একটা ভিডিও বানাবো। কতগুলো মাছ পাইছে, মাত্র 30,000 টাকার গড়, অথচ কতগুলো মাছ পাইছে, একটা ভিডিও বানাবো নি আমি। তো এ দিক দিয়ে হচ্ছে যেহেতু তাড়াহুড়া লেগে গেছে, তো তার কারণে একটু আমরা সন্ধ্যার দিক দিয়ে বাজার কিন্তু করা হয় নাই। আমার মানে দেবরে তায়েব, আমার দেবরের নাম তো হয়তো তায়েব, আপনারা জানেন কিনা জানি না। তো আমি আজকে বলে দিলাম যে ওর নামটা কি। ওর নাম হচ্ছে তায়েব। তো তাইবে কিন্তু কাজটা করে মাছটা ধরে তারপরে ও আবার তাড়াহুড়া করে একটু বাজারে গেছিল, যেহেতু আজকে তার বার্থডে। তো আমি বলছিলাম যে একদিন পরে করার জন্য, কিন্তু ও আসলে শুনে নাই। ও বলতেছে না, আজকে জন্মদিন, আজকে পালন করতে হবে। তো আজকে আসলে আজকেই করতে হবে এমনটা না, কিন্তু যেহেতু আচ্ছা ও শখ করছিল, তো তখন কি করব আর। তাহলে ও করুক, সমস্যা নেই। হয়তো আমাদের একটু কষ্ট হবে, এছাড়া তো আর কিছু না। তো আর আসলে আনন্দের মাঝ দিয়ে কিন্তু, আনন্দের মধ্যে কিন্তু যদি আমরা পরিশ্রমও করে থাকি, আমাদের কিন্তু গায়ে লাগে না। তো আমরা অনেক সবাই কিন্তু অনেক বেশি আনন্দিত আছি আর অনেক বেশি এক্সাইটেড অনুষ্ঠানটা নিয়ে। তো কাজ করছে যেন সারাদিন, আমাদের কাছে মনে হয় নাই। তো আমার দেবরও চলে গেছিল ও বাজারে, বাজারে গিয়ে কেনাকাটা করলো। যা যা কেনাকাটার দরকার সবকিছু নিয়ে আসছিল। রসুন নিয়ে আসছিল, রসুন না ঘরের ছিল, তো রসুনও ছিল না ব্লেন্ড করা। তো আমরা আগে রসুন গুলো চুলে নিছি, নিয়ে আমি রসুন গুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে মুরগি আনা হয়েছে, এইখানে 10 কিলো মুরগি আনা হয়েছে। আর হচ্ছে চাউল আনা হয়েছে 6 কিলো। তো আমরা পরে কি করব, 5 কিলো রান্না করব, 6 কিলো রান্না করব না, যেহেতু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 30 জন, 35 জনের কথা। তো এই তো আমরা এখন মুরগিগুলো কাটতে বসে গেছি। তো এদিক দিয়ে আমি মুরগিটা কাটতেছি, আমার জায়ও মুরগিগুলো কাটতেছে। আমরা সবাই হাতে হাত লেগে বসে গেছি, কেউ একদিক দিয়ে পেঁয়াজ মরিচ গুলো কাটতেছে আর কেউ একদিক দিয়ে মুরগি কাটতেছে। মানে এক একজন আমরা এক একটা করতেছি, তিন যায় তিনটা করতেছি এরকম আর কি। আর যেহেতু আমরা ঘরোয়া ভাবে আয়োজনটা, তো আমরাই রান্না বান্না করব, মানে বিরিয়ানি আমরা নিজেরাই পাকাবো এই আর কি। আর বাহিরের হয়তো টাইপের ফ্রেন্ড সার্কেলরা কয়েকজন থাকতে পারে, এছাড়া আমরা কিন্তু যারা আম, মানে আমার চাচা শ্বশুর স্বাস্থ্য জাল টাল যা আছে তারাই, মানে ঘরের লোক, বাইরের কেউ না, অন্য বাইরের কেউ না। তো তারপরে এই তো বেলুন গুলা আনা হয়েছে, আনার পরে বেলুন গুলা এদিক দিয়ে ফুলাইতেছে।
আর এদিক দিয়ে হচ্ছে যে ওর জন্য জামা কেনা হয়েছে। তো এগুলা কেনাকাটা করে ও আনছিল। তো ওদেরকে আমি বললাম যে একটু লাইটিং এর ব্যবস্থাটা আগে করে দেওয়ার জন্য, যেহেতু লেট হয়ে যাইতেছে। এই এখন যে রান্না বান্নার ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে তখন কিন্তু আমি রান্নাটা বসিয়েছিলাম 9:30টার দিকে। তো আপনারা দেখেন মানে কতটা হলে লেট হলে যে 9:30 বাজে আমরা কিন্তু রান্না করতে আসছিলাম। তো তারপরে আগে লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। লাইটিং এর ব্যবস্থা করার পরে আমি এখন রান্নাটা বসিয়ে দিতেছি। তো সবাই বলতেছে যে আমি রান্না করার জন্য, আমি বিরিয়ানি পাকানোর জন্য। তো আসলে আমি কিন্তু এত এত গুলো বিরিয়ানি কিন্তু কখনো পাকাই নাই। কিন্তু মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে সবকিছুই করা সম্ভব আমার কাছে মনে হয়। যে পারি না বললে কোনো কিছুই না, আর পারি বললে অনেক কঠিন জিনিসও সহজ হয়ে যায়। আমার কাছে যা মনে হয়, আমি আসলে যেটা সত্যি কথা, কখনো আমি পারি না এমন কথা কখনো বলতে পারি না। আমার কথা হচ্ছে না পারলে আমি চেষ্টা করব। আমার কাছে মনে হয় যে আমার ইচ্ছে শক্তিটা মাশাআল্লাহ অনেক ভালো, যে আমি পারবো। ঠিক আছে, তো আমি সাহস করে রান্না করতে চলে আসলাম। সাথে তাদেরকেও বললাম যে আপনারা আমার সাথে থাকেন, কারণ ভুল যদি হয়ে যায় তার কারণেই। তো এদিক দিয়ে আমরা কি করলাম, আমাদের উঠানটা হচ্ছে ফাঁকা। তো এখানে কোনো গর্ত করা যাবে না। আর ওই চুলাটা দেখতেছেন, ওই চুলাটা কিন্তু ছোট, এত বড় পাতিলে কিন্তু হবে না। এখানে হচ্ছে প্রায় আপনার 15 কিলোর মতো সবকিছু মিলেই হবে। তো তার কারণে আমি এখানে কি করলাম, আমার বাসুরকে বললাম যে ইট দিয়ে একটা চুলা বানিয়ে দেওয়ার জন্য। তো আমার বাবা বাসুরে সে একটা চুলা বানিয়ে দিছে। আর আমরা এই তো লাড়কি দিয়ে ধরিয়ে দিলাম। মাশাল্লাহ, মানে এত বেশি আগুন জ্বলতেছে, একদম সুন্দর মতে আগুনটা জ্বলতেছে। তো এই দিক দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কোনো বলতেছি না আপনাদেরকে, আমি আমার মতো করে রান্না করে নিতেছি। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা সবকিছু দিয়ে এখন নাড়াচাড়া করে নিতেছি। আর এদিক দিয়ে সবাই করতেছে, সবাই এদিক দিয়ে স্টেজটা সাজানো হইতেছে। মানে একটা, যেহেতু ঘরোয়া ভাবে অনুষ্ঠানটা আমরা করতেছি, তো এখানে আগে একটা বিছানা চাদর দিয়ে দিছে, তারপরে হচ্ছে এখানে এই বেলুন গুলা অথবা ইয়েগুলা লাগাইতেছে। তো এদিক দিয়ে মানে তায়েব আর ওর একটা ফ্রেন্ড, মানে হৃদয় কাকা, আমাদের কাকা হয় হিসেবে, আমাদের ছোটই, তারপরে আমাদের কাকা হয়, সে মিলেই কাজগুলা করতেছে। আর এদিক দিয়ে আমরা রান্না বান্না করতেছি, সাথে কিন্তু আমার বাসুর আছে, ও কিন্তু হেল্প করতেছে আমাদেরকে যথেষ্ট পরিমাণ, যেমন নাড়াচাড়ার দিক দিয়ে অনেকটাই হেল্প করতেছে। আমি রান্না বসাইছি ঠিক আছে, কিন্তু নাড়াচাড়ার একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু ও নাড়াচাড়া করতেছে, আমি কিন্তু পারতেছি না নাড়াচাড়া করতে। কারণ এখানে হচ্ছে প্রায় 15 কিলোর এখানে 10 কিলো হচ্ছে 10 কিলো হচ্ছে এখানে মাংস। তারপরে আর পাতিলটাও কিন্তু এতটা বড় না। এখানে ও হবে কিনা তাও আমি কিন্তু এতটা শিওর জানি না, দেখি হয় কিনা। একটু আর এর থেকেও বড় পাতিল কিন্তু আমি আর পাই নাই, কোথাও পাই নাই। তো এই তো, তারপরে আমি এখন মাংসটাকে সব মশলাগুলা দিয়ে, সাথে কিন্তু টক দই দিলাম। আর এখানে 2টা ঘি আনা হয়েছে, আর হচ্ছে এখানে রোজ আনা হয়েছে, আর হচ্ছে সস আনা হয়েছে। এদিক দিয়ে কি হয়েছে জানেন, আগে দুধের টক দিয়ে আনা হয় নাই, আগে হচ্ছে দুধ আনা হয়েছে। তা আমরা ভাবলাম যে যেহেতু দুধ আনা হয়েছে, আগে দুধগুলো দিয়ে আমরা টক দই ঘরে বানাবো। লেবু আছে ঘরে। তো আমি কি করলাম, যে ঘরে দুধ দিয়ে আগে লেবুটা টক দইটা বানিয়ে নিলাম। টক দইটা বানিয়ে নেওয়ার পরে আমি যখন সবকিছু মানে করার জন্য এখানে আনলাম, তখন আমার বাসুরের মেয়েটা, মানে সুমনা, সে কিন্তু এই ফালাই দিছিল, টক দই গুলো ফালাই দিছিল। তারপরে আমার বাসুর আবার পুনরায় বাজারে গিয়ে আবার টক দই আনছে। তো এই আর কি, মোটামুটি রান্নাটা আমরা এই দিক দিয়ে রান্নাটা বসিয়ে রেখেছি, একদমে রেখেছি। আর এদিক দিয়ে সবাই একদম রেডি টেডি হয়ে চলে আসছি। সবাই সবাই যে যার মতো করে ফিক তুলতেছে। তারপরে দিক দিয়ে বিরিয়ানিটা মোটামুটি হয়ে গেছে, ধরেন না প্রায় 90% হয়ে গেছে এরকম। এখন দমে বসিয়ে রাখছি। আর সবাইকে বললাম যে সবাই রেডি হয়ে যেতে, যেহেতু অনেক লেট হয়ে গেছে। তখন কিন্তু বাজে প্রায় 12টা থেকে 12:30 মনে হয়, মেবি হ্যাঁ এরকমই হবে, বেজে গেছে। সবাই কিন্তু ঘুমিয়ে গেছে। যেমন তারা আমাদের পাশের যে ঘর যেগুলো আছে তারাও কিন্তু সবাই ঘুমিয়ে গেছে।
তাদেরকে কিন্তু দাওয়াত করা হয়েছে, জানি না তারা কেন মানে ঘুমিয়ে গেছে, আসলে সবাই কিন্তু এক না। তো যাই হোক, সবাই ঘুমিয়ে গেছে সেটা ব্যাপার না। আর আমরা তো সবাই সজাগ আছি, মাশাল্লাহ দিলে আমরা ঘরে অনেক মানুষ আছি। তো এদিক দিয়ে যেহেতু উম, করতেছে, আমার নানি শাশুড়িকে বললাম যে নানু আপনিও আসেন, একটু পিক টিক তুলি। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু যদি আল্লাহ না খাসে কোনো সময় কিছু হয়, তাহলে আপনাকে আমরা দেখতে পাবো এই ভিডিওতে, এগুলো বলে তাকে আনা হয়েছে। তা আমার বাসুরে আমার নানি শাশুড়িকে নিয়ে সফিক তুললো, আর সাথে হচ্ছে যার বার্থডে সে। তো আমাদের তোহামনের ফিক দিয়ে কেকটা আনা হয়েছে। এই তো ভালোই লাগছিল কিন্তু। আর এরকম ফিক দিয়ে কিন্তু কেক গুলো আমার কাছে বেশ ভালোই লাগে। তো আপনাদের কাছে কেমন কেমন হয়েছে, কেকটা কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার কাছে বেশ ভালোই লাগছিল কিন্তু। যদি কেকটা ভালো লাগে থাকে একটু কমেন্ট করে জানাতে পারেন। তো তারপরে এই তো এদিক দিয়ে চলে আসছে আমার যা আর আমার বাসুর, মানে বলতে গেলে স্পেশালি মেহমান যারা, ঠিক আছে, যাদের মেয়ে তারাই কিন্তু। তো এখানে হচ্ছে এই তো আমার বড় বাসুর আর আমার যা, তো তার দুই বাচ্চাকে নিয়ে চলে আসছে কেক কাটার জন্য। তো তারা আগে কিছু পিক তুলে নিছে, পিক টিক তুলে তারপরে এখন আমরা বললাম যে তাড়াতাড়ি করে কেকটা কেটে ফেলার জন্য, যেহেতু এই দিক দিয়ে শীত, অনেকটাই শীত পড়তেছে, সবাই কিন্তু ঘুমানোর জন্য করতেছে, ওদের আগ্রহে বসে আছে কখন জানি বাসায় যাবে। তো আমরা একটু তাড়াহুড়া করতেছি, একটু তাড়াতাড়ি করি। তো আমরা একটু সিম্পল ভাবে রেডি হয়েছি। আমরা হয়তোবা শাড়ি পরার প্ল্যান ছিল, কিন্তু শাড়ি পরে নেই, তার কারণ হচ্ছে রান্না বান্না নিজেরাই করছি, করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তাড়াহুড়ার মধ্যে, তার কারণে আর আমরা শাড়ি পরে নেই। তো এই তো তারা তোহার মা বাবা তোহাকে নিয়ে কেকটা কেটে ফেলছে। আর এদিক দিয়ে আমরা একটু ভিডিও টিডিও করতেছি। আর এখন আসছে আমার শ্বশুর, তা আমার শ্বশুরও কেক খাওয়াই দিতেছে। ওরা বাপ ছেলে একজন একজনকে কেক খাওয়াই দিতেছে, আর আমাদের তোহামণিকেও খাওয়াইতেছে। মাশাল্লাহ, তোহামণিও কিন্তু কেক খাইছিল। আমি তখন এই তো এখন হয়ে গেছি আমি। তো আমি আমার বাসুরকে খাওয়াই দিছি, আর আমাদের তোহামণিকেও খাওয়াইছি, আমার শ্বশুরকেও খাওয়াই দিতেছি। তো তোহামণিকে আমি এর আগ দিয়ে আমি পিক তোলার জন্য অনেকটাই চেষ্টা করছিলাম, ও কোলে আসে না, ও অনেক বেশি কান্নাকাটি করতেছে। তো আমি কিছুক্ষণ তাকে নিয়ে অনেক ফালাফালি করছিলাম ছবি তোলার জন্য, কিন্তু ওকে নিয়ে পারতেছি না। পরে অনেক জোর পূর্ব করে একটা পিক তুললাম তাকে নিয়ে। তো তারপর হচ্ছে এই তো কেকটা কাটা শেষ, সবার পিক টিক তোলা শেষ। এখন হবে কেক। আমি সুন্দর করে সবাই যেন পায় সেভাবে করে আমি কেকটাকে কেটে নিতেছি। পিস পিস করে আমি কেক গুলোকে আগে ছোট ছোট করে কেটে নিব, যেন সবাই সুন্দর মতে কেক গুলো খেতে পারে। তো আমি একে সাইজের সুন্দর করে আমি কেক গুলো কেটে নিয়েছি। আর এখন কিন্তু সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে, সবাইকে বিরিয়ানি খাওয়ানো হবে। তারপর হচ্ছে গিয়ে এই তো কেকটা কিন্তু অনেকটাই মজা ছিল, খেতেও অনেকটাই ভালো লাগছিল, অনেক সফট ছিল কেকটা। আর এই তো এদিক দিয়ে হৃদয় কাকা, সে আমাদের তোহামনিকে নিয়ে পিক তুলতেছে। মাশাল্লাহ, আমাদের তোহামনিকে অনেকটাই সুন্দর লাগতেছে। আর জামার কালারটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে, সুন্দরই লাগছে। তো এর দিক দিয়ে তাইবের ফ্রেন্ড সার্কেলরা যারা আছে, তো সবাই আসছে, সবাই মিলে কিন্তু আমার বাসুর, তারপরে দেবর, আমার চাচাতো দেবর সহকার, সবাই মিলে একটু পিক তুললো। তো আমাকে বলছিল যে আমি কিছু পিক তুলে দেওয়ার জন্য, তো আমি পিকও তুলে দিলাম আর ভিডিও করে নিলাম। তো এদিক দিয়ে এই তো বিরিয়ানিটা হয়ে গেছে। বিরিয়ানিটা অনেকটাই সফট হয়েছে, আর মাসাল্লাহ খারাপ হয় নাই, অনেকটাই মজা হয়েছে বিরিয়ানিটা, অনেক টেস্ট লাগছে বিরিয়ানিটা। তো এই দিক দিয়ে হৃদয় কাকা আমার সাথে কিন্তু অনেকটাই দুষ্টামি করতেছে। আর এই তো দেখেন যে কিন্তু করতেছে। তো বিরিয়ানি গুলো অনেক মানে একজনে বেড়ে নিতেছে, সবাইকে হাতে হাত দিয়ে হাতে হাতে দিয়ে দিতেছে খাওয়ার জন্য। তার কারণ হচ্ছে যেহেতু আমরা এখানে বসার কোনো সিস্টেম করি নাই, তো এখানে অনেকগুলো চেয়ার লাগবে, আমরা এগুলো আর কষ্ট করে বাইর করি নাই। যেহেতু সবাই সবার মতো করে খেয়েতেছে, আর সবাইকে বললাম যে ঘরে গিয়ে খাওয়ার জন্য, কিন্তু কেউ আর ঘরে যায় নাই, বাইরে সবাই সবার মতো করে খাইতেছে। আর এদিক দিয়ে কিছু তার ফ্রেন্ডরাও একটু দাঁড়ায় দাঁড়িয়ে খাইতেছে, যে যার মতো করে খাইতেছে। এক কথায় বলতে গেলে ঘরে গিয়ে বসতে বলছিলাম, তারা কিন্তু কেউ ঘরে গিয়ে বসে নাই। তারপরে আমরা চলে আসছি, আমার যা আমাকে ডাক দিছিল যে আমরা সবাই মিলে একসাথে খাবো। তো পরে আমরা তো আমার যা সহকার আমরা খাইতেছি, আর সাথে আমাদের বাচ্চারাও বসে গেছে খাওয়ার জন্য।
এই তো এই হচ্ছে আমার মামতো ননদ নূপুর। তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে রান্নাটা, তো ও বলতেছে, ও হাসতেছে আর বলতেছে যে কি অনেক মজা হয়েছে। তো এদিক দিয়ে আমাদের মামুন এটাকে বলতেছে, আম্মু কেমন হয়েছে বিরিয়ানিটা, আম্মুটা বলতেছে সেই হয়েছে, অনেক মজা হয়েছে, আমার বাগিনা বলতেছে অনেক মজা হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ